হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুচ&Sutoতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি খুব সহজ বেসিক স্টিচ দিয়ে বর্ডার ডিজাইন দেখাবো। হেরজি ডেজি স্টিচ আর ক্রস স্টিচ দিয়ে দেখাবো। এটার জন্য আমি এই যে এইখান থেকে এখানে দাগ কেটে নিয়েছি। এটা আমি 1.5 ইঞ্চ করে 1.5 ইঞ্চের মাথায় প্রথমে 1.5 ইঞ্চ, তারপর 3 ইঞ্চ, 4.5 ইঞ্চ এইরকম করে দুদিকেই পয়েন্ট দাগ দিয়ে রেখেছি। এটা করার জন্য আমি এই 2 রকম রঙের সুতো ইউজ করছি। শুরু করছি এইভাবে, এইখান থেকে এই পয়েন্টে এলাম। এইভাবে পুরোটা কমপ্লিট করছি। এইভাবে কমপ্লিট করে নিলাম। এবারে এইখান থেকে আমি লেজি ডেজি স্টিচ দিচ্ছি একটা করে। এইরকম লেজি ডেজি স্টিচ আমি প্রত্যেকটা ঘরে এইদিকেও দেব, আবার এইগুলোতেও দেব। এগুলো দিয়ে আমি কমপ্লিট করছি, তারপর দেখাচ্ছি। এগুলো আমার কমপ্লিট হয়ে গেল। এই যে লেজি ডেজি স্টিচ একটা করে এখানে তিনটে করে প্রত্যেকটা ইয়েতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আর এখানে একটা করে আমি পুঁতি লাগিয়ে দেব। এই যে এটা এইভাবে, এটা দুবার করে স্টিচ করে দিচ্ছি, কেননা দুবার করে দিলে এটা টাইট হয়ে যাবে। এই পুঁতিটার ভেতর দিয়ে আর একবার পার করে দিচ্ছি, দিয়ে এই যে এইভাবে লাগিয়ে দিচ্ছি। তারপর ঠিক এর মধ্যেখানে আরও একটা করে পুঁতি লাগিয়ে দিচ্ছি। এর ভেতরে এর থেকে একটু বড় সাইজের পুঁতি লাগিয়ে দিচ্ছি, আর অন্য কালারের লাগিয়ে দিচ্ছি। মধ্যের পুঁতিগুলো এমনভাবে লাগাচ্ছি যে এইখানে যে ক্রস হয়েছে সেটা এর সঙ্গে একদম সেট হয়ে যাচ্ছে, ওটা দুটো ধরা পড়ে যাচ্ছে একদম এর সঙ্গে। এদিক থেকে এদিকে এইভাবে লাগাচ্ছি। এইসব বর্ডারগুলো ব্লাউজে, হাতে, সালোয়ার কামিজের হাতে, তলায় বিভিন্ন জায়গায় ইউজ করা যাবে। ব্লাউজের পিঠে, হাতে, বিভিন্ন এইসব জায়গাতেও ইউজ করা যাবে। শাড়ির আঁচলেও এগুলো ইউজ করা যেতে পারে। তাছাড়া এগুলো টেবিল ক্লথ বানাতে পারেন। এইভাবে পুরোটাতে আমি এই পুঁতিগুলো লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যায়। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি।